অনেকেই জিজ্ঞেস করে, ভাই মুরগির ঘর বানাতে কত টাকা লাগে? মিস্ত্রি ছাড়া কি নিজে বানানো যায়? কতদিন সময় লাগে? এরকম অনেক প্রশ্ন। তো চলেন, আমার কত টাকা খরচ হলো, কি কি লাগলো, কতদিন সময় লাগলো, সব জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আমি হাসিবুল ইসলাম মাগুরা থেকে বলছি। অনেকের মনে প্রশ্ন থাকে, মুরগির ঘর বানাতে কত টাকা লাগে, মিস্ত্রি ছাড়া কি নিজে বানানো যায়? আজকের এই 5 মিনিটের ভিডিওতে আমি A to Z দেখাবো কত টাকা খরচ হলো, কি মাল লাগলো আর কেমনে বানালাম। ভিডিওটা স্কিপ কইরেন না, কারণ শেষে আমি 3টা ভুলের কথা বলবো যেগুলো করলে আপনার 3000 টাকা নষ্ট হবে। আবার মুরগিরও সমস্যা হতে পারে, তাই না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রথমেই ঘরের মাপ। লম্বা 15 হাত এবং আড়ে 7 হাত। যে কোনো মুরগি 300টা অনায়াসে পালন করা যাবে ইনশাআল্লাহ। বাজেট রাখলাম 35,000 টাকা। প্রথমেই বলি, আমার এই ঘরটা আমি তৈরি করেছি একদম স্বল্প খরচে। এবার আসি আসল হিসাবে। আমার মোট খরচ গেছে, লিস্ট করি শুনেন। আগেই বলে রাখি, 3টা জিনিসে আমার টাকা লাগেনি। সেগুলো হলো, 1 নম্বর হচ্ছে কাঠ। কাঠ হচ্ছে লাগছে 18 সেফটি। আমাদের বাড়ি থেকে 3টি গাছ কাটছি মাঝারি সাইজের, তাই থেকে 18 সেফটি কাঠ হয়েছে। এক সেফটির দাম 1000 টাকা করে, তাহলে 18 সেফটির দাম 18,000 টাকা। কাঠ কিন্তু আমার সবই লেগে গেছে। তারপর 2 নম্বর হলো মিস্ত্রি খরচ। 1 টাকাও লাগেনি, পুরোটা আমার দাদু আর কাকা মিলে তৈরি করছে। এখানে প্রায় 8,000 টাকার মতো বেঁচে গেছে। আর 3 নম্বর হলো বেড়ার টিন, যেগুলো আমি কেটে কেটে পাশে দিয়েছি। এগুলা আমার বাড়িতে পুরনো আগে ছিল। এখানে আমার 6,000 টাকার মতো বেঁচে গেছে। তাহলে এখানে আমার মোট 30,000 টাকার মতো খরচ বেঁচেছে। এবার আসি যেগুলা নগদ কিনা লাগছে। 1 নম্বর হচ্ছে ঢেউ টিন। উপরের চালের জন্য 20টা লাগছে, দাম নিচ্ছে 9,600 টাকা। 2 নম্বর হচ্ছে বাঁশ। বাঁশ লাগছে 8 পিস, 800 টাকা। ইট আনছি 400, 2 নম্বর ইট 3,000 টাকা। 4 নম্বর হচ্ছে বালি এবং সিমেন্ট। সিমেন্ট 4 বস্তা আর বালি 20 ফুট, 1 গাড়ি ধুলাবালি, মোট 4,600 টাকা। 5 নম্বর তার, পেরেক, দরজার হুকড়া 1500 টাকা। বেড়ার জন্য আরো কিছু টিন লাগছে 3,000 টাকা। নেট লাগছে RFL এর 2500 টাকা। লোহার কিলাম ও নাট 1600 টাকা। আর আমি নিচে অর্ধেক পাকা করছি আর অর্ধেক বালি দিছি 3 ইঞ্চি। এই বালির কারণে মুরগি গোসল করে, উকুন কমে আর গন্ধ হয় না। আপনারা চাইলে পুরোটা পাকাও করতে পারেন। তাহলে মোট আমার এখানে 26,000 টাকা খরচ হয়েছে। তাহলে আমার কেনাকাটা জিনিস লাগছে 26,000 টাকা এবং যেগুলো কিনা লাগে নাই সেগুলো হচ্ছে 32,000 টাকা। তাহলে মোট 58,000 টাকা। তাহলে এরকম একটা ঘর বানাতে 50 থেকে 60,000 টাকার মতো লাগতে পারে। এবার আসি যে 3টা ভুলের কথা বলেছিলাম। ভুল নাম্বার 1, মেঝে পাকা দিয়েন না, পানি জমে গন্ধ হবে। ভুল নাম্বার 2, চারপাশ বন্ধ কইরেন না, গরমে মুরগি মারা যাবে। ভুল নাম্বার 3, নেট ভালো না দিলে ইঁদুর সাপ ঢুকবে। এই 3টা বিষয় অবশ্যই সবসময় খেয়াল রাখবেন। আপনারা হয়তো ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখবেন যেখানে অনেক অল্প খরচে ভালো ভালো ঘর দিয়ে দেখাবে, কিন্তু এটা সত্য না মিথ্যা এটা আমার জানা নাই, কিন্তু এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের জানালাম। এর ভিতর কোনো ভুল নাই। তাহলে ভাই 60,000 টাকায় সেফ অ্যান্ড ক্লিন একটা ঘর রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন আর কমেন্টে জানান আপনার ঘর বানাতে কত খরচ হয়েছে। পরের ভিডিওতে দেখাবো কিভাবে ঘরে মুরগি পালন করি। ভিডিওটা চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়েন এবং পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।